দেখো এই প্রশ্নটা আমার খুবই পছন্দের, কারণ এইটা একটা খুবই ইনসাইটফুল একটা কোশ্চেন। তোমাকে বলছে aij is equal to 2i minus j, সেই ক্ষেত্রে ম্যাট্রিক্সটা কি হবে? এইটা হচ্ছে কোনো যদি কিন্তু ছাড়া ডি দাগায় দেওয়া যায়, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ডিটারমিন্যান্ট হচ্ছে 0। আচ্ছা কেন? দেখো তোমাকে হইতেছে aij দেওয়া কি 2i মাইনাস j, আমরা নিব কি ধরো mi প্লাস nj। এম আর এন এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, কমপ্লেক্স নাম্বারও হইতে পারে। ঠিক আছে? আমরা হোপফুলি সবাই জানি যে কমপ্লেক্স নাম্বারের কিন্তু একটা সাবসেট হচ্ছে কি আমার রিয়েল নাম্বার। ঠিক আছে? দেখো রিয়েল নাম্বার কিন্তু কমপ্লেক্স নাম্বারেরই একটা সাবসেট। এই জিনিসটা হচ্ছে সবার জানা থাকা উচিত। কারণ কমপ্লেক্স নাম্বারকে আমরা হচ্ছে বলি a প্লাস আইবি। এইখানে b এর ভ্যালু 0 হইলে a বিলংস টু রিয়েল নাম্বার, b ও বিলংস টু রিয়েল নাম্বার, এটা 0 ও হইতে পারে। সেই ক্ষেত্রে ওইগুলাই হচ্ছে আমার রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করে। সো mn হইতেছে কমপ্লেক্স নাম্বার, বুঝাইলে দুনিয়ার সব নাম্বার এর মধ্যেই ইনক্লুড হয়ে যায়। আচ্ছা, সো দেখো এতে কি হইতেছে, আই যে মানে কি আই তম সারি জে তম কলাম। তাহলে 3 ক্রস 3 এর জন্য চিন্তা করো, তোমার 1 1 বসাবো প্রথমে। ঠিক আছে? এইখানে জে এর ভ্যালু 1, এখানে 2, এখানে 3। এই যে i এর ভ্যালু এইখানে 1, এখানে 2, এখানে 3। তাহলে এরপরেরটা কি আসবে? দেখো nj, দেখো mi তো ফিক্স হয়ে যাচ্ছে, একটা সারির জন্য কি হচ্ছে i ফিক্স হচ্ছে। সো যেটা হচ্ছে ভ্যারিয়েবল, তাহলে পরের বার কি 2j যোগ হবে, পরের বার 3j যোগ হবে, 3n যোগ হবে আর কি, j এর ভ্যালু 3। আচ্ছা এইগুলা দেখো আমি যখন একটা কলাম বরাবর নিচে নামতেছি তখন আসলে কি হইতেছে, যেটা ফিক্স থাকতেছে i এর ভ্যালু চেঞ্জ হইতেছে। সো পরের বার 2m প্লাস n, পরেরটা 3m প্লাস n, অ্যান্ড পরেরগুলা আশা করি সবাই বুঝতে পারছো যে কি হবে, তাই না? বুঝতে কি পারছো? এখানে কি আসবে? এই জায়গায় n এর জায়গায় সব কি 2n, 2n আসবে, আর এখানে 3n, 3n আসবে। আচ্ছা 3n, 3n আসবে। আচ্ছা এটা আসলে কি সুবিধা হইতেছে দেখো, এই যে যে কোনোটা চিন্তা করো, যে কোনোটা এই কলামের সাথে পরবর্তী যে ২ টা কলাম আছে এরা সমান্তর ধারা তৈরি করতেছে। এটা এখান থেকে বিয়োগ দিয়ে দাও, দেখো n ডিফারেন্স। আবার এইটা থেকে এইটা বিয়োগ দিয়ে দাও, n ডিফারেন্স। তাইলে তুমি যখন এই বিয়োগটা দিবা, তারপর ডিটারমিনেন্ট নিবা, তোমার কি হবে? ২ টা কলাম সদৃশ হয়ে যাবে। ঠিক আছে? ধরো আমি বিয়োগটা দিয়েই দিছি। তাহলে n n, n n, n n এরকম আসবে। তাহলে কি? আর সামনে যা ইচ্ছা m প্লাস n থাকলো, টুয়াইস m প্লাস n, থ্রাইস n প্লাস m। আচ্ছা, তাহলে আমরা বুঝতেছি যে এটার ডিটারমিনেন্ট নিলে কি হবে? 0 আসবে। কারণ কি? দুটি কলাম সদৃশ। আচ্ছা, d সমান 0। কোথাও d সমান 0 লিখলে কি বুঝবা? ডিটারমিনেন্ট এর কথা বলতেছি। সো d 0 হইলে কি হয়? ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়। ঠিক আছে? এইটা নিয়ে ধরো এতক্ষণ ধরে কেন কথা বললাম? তোমরা যেকোনো ফর্মে যদি এইরকম প্রশ্ন দেখো, তোমার এই জায়গায় যা ইচ্ছা হচ্ছে অপশনে থাক, তুমি ব্যতিক্রমী ম্যাট্রিক্স যেন নির্দ্বিধায় দাগাইতে পারো।